এগুলো আসল নয়, পেপারের। এগুলো আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। কিছু করেনি তো এই আলিয়া? আরে তুমি বারবার কেন ওর পেছনে পড়ে থাকো বলো তো? কি করবে ও? ও তো বলেছে যে দরজাটা খুলে যাবার পরে ও চলে যাবে এখান থেকে। ওর উপর সন্দেহ করাটা বন্ধ করো তুমি। আজ যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইছি আমি। আরে ডাক্তারবাবু, আপনাকে ক্ষমা চাইতে হবে না। এত সুন্দর একটা উপহার আপনি নিজের স্ত্রীকে কোনো কারণ ছাড়াও তো দিতে পারেন। গয়না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আর আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আমি এই ভুল আর কোনোদিন করব না। ডাক্তারবাবু, আপনাকে আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর আপনি জানেন, এই ফুলের তোড়াটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি আমার জন্য এত সুন্দর ফুলের তোড়া বানিয়েছেন, আর সেটাও এত পরিশ্রম করে। তাই আমিও আপনাকে একটা জিনিস দিতে চাই। 1 মিনিট দাঁড়ান। এটা কি? ডাক্তারবাবু, যখন আমার বাবা আমায় ছেড়ে চলে গেছিল, তখন এই লকেটটা মায়ের কাছে দিয়ে গেছিল আর বলেছিল যে এই লকেটটা সব সময় আমায় রক্ষা করবে। আর আজ পর্যন্ত যখনই আমি এটা পরেছি, সব সময় আমায় রক্ষা করেছে। তাই এখন আমি চাই যে আপনি এই লকেটটা পরে থাকুন, যাতে এটা আপনাকেও সব সময় রক্ষা করতে পারে। আর ডাক্তারবাবু, এটা আপনাকে সমস্ত বিপদ আর খারাপ কিছুর থেকে আর আপনার জীবনে আসা সমস্ত সমস্যার থেকে রক্ষা করবে। গয়না, কিন্তু এটা তো তোমার। আরে ডাক্তারবাবু, তো আমরা কি আলাদা নাকি? হঠাৎ করে এমন জ্বালা করছে কেন আমার? কি হলো ডাক্তারবাবু? এই লকেটটা অস্বস্তি করছে? আমি ঠিক করে দিচ্ছি। না 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 গয়না, ওই আমার একটা ফোন করা ছিল, আমি করে আসছি। আমাকে তাড়াতাড়ি আলিয়াকে এই বাড়ি থেকে বের করার উপায় খুঁজতে হবে। এখন আমি এই সব জিনিসগুলোকে মিশিয়ে কিছু ঘন্টার জন্য রেখে দেব, তাহলেই এটা উপযুক্ত হয়ে যাবে। আর তারপর আমি এটাকে কাঠের তক্তার চারপাশে লাগিয়ে দেব, তাহলে তক্তা নরম হতে থাকবে। আর হতেই পারে তার জন্য দরজা খুলে যায়, কারণ আমায় যে কোনোভাবে দরজা খুলতেই হবে, যাতে আমি আলিয়াকে বাড়ির বাইরে বার করতে পারি আর ডাক্তারবাবুর থেকে দূরে রাখতে পারি। আমার কি হচ্ছে এটা? এভাবে জ্বালা করছে কেন? এই জ্বালা সহ্য করতে পারছি না কেন? আয়ুষ্মান, 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 তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আমি জানি না, হঠাৎ করে এত দুর্বল কেন লাগছে, আর মনে হচ্ছে যেন শরীর থেকে সব শক্তি কেউ টেনে নিয়েছে। বুকের মধ্যে অদ্ভুত জ্বালা হচ্ছে। এক সেকেন্ড, তুমি নিজেকে একটুখানি সামলাও। আমাকে ইন্টারনেটে দেখতে দাও, কোনো না কোনো সলিউশন থাকবে। কেন তোমার এরকম অবস্থা হচ্ছে? তোমাকে ঠিক করার কোনো উপায়? আলিয়া, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি গিয়ে আমার ওষুধের কৌটোটা নিয়ে এসো তো। যাও। কিন্তু
ওষুধ কোথায় রাখা আছে? কোথা থেকে আনবো? আহ, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? ডাক্তারবাবু আমার দিকে তাকান, কি হয়েছে আপনার? আয়ুষ, আয়ুষ তোর কি হয়েছে? আরে কিছু তো বল, কি হয়েছে? ডাক্তারবাবুর গলায় আর বুকে পুড়ে যাওয়ার দাগ হয়ে গেছে। এই দাগটা আমার দেওয়ার উপর লকেটের জন্য হলো না তো? ডাক্তারবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি এটার উপায় বার করছি। ঠাকুরপো, আয়ুষ বাবা, এখন ঠিক আছিস তো? হ্যাঁ মা, এখন ঠিক আছে আমি। কিন্তু এটা কি করে হলো? গয়না বৌদির লকেটটা খুলতেই দাদা ঠিক হয়ে গেল, এটা কিভাবে? জানি না কেন, আমি তো এই রূপোর লকেটটা ওনার রক্ষা কবচ হিসেবে পরিয়েছিলাম, তো তার জন্য ওনার এরম পুড়ে যাওয়ার দাগ কি করে হয়ে গেল আর ওনার অবস্থা এত খারাপ কি করে হলো আমি জানি না। রূপতে তোর তো কোনোদিন ক্ষতি হয়নি, তাহলে এরকম কি করে হলো? ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দেবেন, আমি জানতাম না যে এই লকেটের জন্য আপনার পুড়ে যাওয়ার দাগ হয়ে যাবে, না হলে আমি কখনো আপনাকে পড়াতাম না। গয়না, আমিও জানতাম না যে রূপোর লকেটটার জন্য আমার এই সমস্যা হচ্ছে। এতে তোমার কোনো ভুল নেই, বরং তোমার জন্য তো আমি এখন স্বস্তি পেলাম। আমি জানি তুমি থাকতে আমার আর কোনো সুরক্ষার প্রয়োজন নেই। তুমি আমার সবথেকে বড় শক্তি। ডাক্তারবাবু চলুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, আপনি ওতে আরাম পাবেন। আসুন আমার সঙ্গে আসুন। এই গয়না কাকে ধরার কথা বলছিল? হ্যাঁ মা, কিন্তু ধরতে তো হবে। এখন আবার কাকে জোর করে বিয়ে দিতে চায় ও? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ঈশানের নয় তো? আবার না 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 না, আমার ঈশানকে আবার জোর করে বিয়ে দেবে না তো? না 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 না। বাবা বাবা, এদিকে আয়, এদিকে আয়। বস 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 এখানে। ওই গয়না আবার তোকে কিছু বলেনি তোরে? হ্যাঁ, কিছু করেনি তো তোকে? দেখি দেখি সবকিছু তো ঠিক আছে তো? আরে 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 মা, কি সব বলছো তুমি? আমি না ওই গয়নাকে ফোনে জোর করে কার বিয়ে দেওয়ার কথা শুনেছি। ও আবার তোর জোর করে বিয়ে দেওয়ার প্ল্যান করছে না তো? একদম চুপ করো। আরে ও আমার বৌদি হয়। হ্যাঁ বাবা, আমি শুধু এটাই বলতে চাইছি, তুই সাবধানে থাকিস, কোথাও একা যাস না, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ। ওই কেউ যদি তুলে নিয়ে যায়, বাইরে একা যাস না, আমাকে বলে বের হবি, আমাকে না বলে যাবি না। আমার আরে বাবা, সোনা আমি কি বাবা। ছোট বাচ্চা? আরে শোন না, দেখ, এটা আমার ছেলে নাকি অন্য কারণ? এ তো বুঝলো না, গয়না ওকে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার আগেই আমাকেই আগে একটা বিয়ে দিয়ে দিতে হবে। গয়না আজও আমায় রক্ষা করলো, এটা না জেনেও যে আমি কত বড় সমস্যার মধ্যে রয়েছি। আমার মনে হয় গয়নাকে সত্যিটা বলে দেওয়া উচিত যে আমি নেকড়ে মানব। ও হয়তো প্রথমে একটু শক পাবে, কিন্তু সব সময়ের মতো আমাকে সাহায্যই করবে এই সমস্যা থেকে বেরোতে। আর্জেন্ট, এক্ষুনি দেখো।
ডাক্তারবাবু কি হয়েছে? সব ঠিক আছে তো? না, আমি এক্ষুনি গয়নাকে সত্যিটা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সব সব ঠিক আছে। চলো না, আমরা এবার ঘুমিয়ে পড়ি। চলো। ডাক্তারবাবু, এই ডাক্তারবাবু এত রাতে কোথায় যাচ্ছেন? ডাক্তারবাবু, তাড়াতাড়ি ঢুকে এসো, এসো। ডাক্তারবাবু আলিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন? আয়ুষ্মান, তুমি রোজ আমার সঙ্গে দেখা করতে আসতে না, লুকিয়ে লুকিয়ে আমায় জড়িয়ে ধরতে, আমার খেয়াল রাখতে। তুমি রোজ আমার সঙ্গে দেখা করতে আসে, আমাকে পিছন থেকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে, আমার সঙ্গে ভালোবাসার কথা বলে। তার মানে হলো আলিয়া সত্যি বলছিল, ডাক্তারবাবু সত্যি আলিয়ার সঙ্গে। না না, আমার মনে হয় আলিয়া ডাক্তারবাবুকে নিয়ে আমার মনে সন্দেহ তৈরি করাচ্ছে। ওই ডেকেছে নিশ্চয়ই ডাক্তারবাবুকে, এই জন্য উনি এত রাতে এসেছেন, না হলে কখনোই উনি আসতে পারেন না আলিয়ার ঘরে এত রাতে। কিন্তু ডাক্তারবাবু ওর কথায় কি করে ভুলে গেলেন? কিসের জন্য বাধ্য হলেন উনি? কি করব আমি? ভিতরে যাব নাকি এখানেই অপেক্ষা করব? না, বাইরেই অপেক্ষা করি। ডাক্তারবাবু একটু পরে নিজেই চলে আসবেন, আমার বিশ্বাস আছে ওনার ওপর। এখানেই অপেক্ষা করছি ওনার জন্য। একবার বরং দরজা ধাক্কা দিয়ে দেখি। না না, কি যে করব কিছু বুঝতেই পারছি না, কিন্তু আর বেশি অপেক্ষাও করতে পারছি না।
ডাক্তারবাবু আপনি এখানে? ডাক্তারবাবু এসব কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গয়না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে বৌদি। ধন্যবাদ। হ্যাপি বার্থডে গয়না। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি আমার জন্য এত কিছু করেছেন। এই সাজানো বেলুন, এই সব কিছু খুব সুন্দর। এই সব কিছু আপনি করেছেন? হ্যাঁ গয়না, এই সব কিছু আয়ুষ্মানই তো করেছে। জানো কত সমস্যা হয়েছিল, কারণ বাড়ি বন্ধ ছিল আর এত কিছু রেডি করতে হতো, কিন্তু আমরা সবাই মিলে ওকে সাহায্য করেছি আর এত সুন্দর সাজানো হয়েছে, তাই না আয়ুষ্মান? হ্যাঁ গয়না, এই দেখো আয়ুনা মাকে বলেছে তোমার হালুয়া কত পছন্দ, আর সেই জন্যই তো মা তোমার জন্য হালুয়ার কেক বানিয়েছে। ধন্যবাদ মা। গয়না, তোমার ভালো লেগেছে এসব? হ্যাঁ ডাক্তারবাবু, আমার সব কিছু খুব ভালো লেগেছে। আপনারা সবাই মিলে খুব ভালো করে সারপ্রাইজ দিয়েছেন আমায়। আর আমি তো ভুলেই গেছিলাম যে আমার জন্মদিন। আর এই সাজগোজ, এই বেলুন, এই সব কিছু আমার কাছে খুবই নতুন। এই গয়না, কাঁদবে না একদম, আনন্দের হলেও কাঁদবে না। আর তুমি জানো সবাই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। ডাক্তারবাবু আপনি জানতেন আমি এখানে আসবো? হ্যাঁ বৌদি, এটাই তো দাদার প্ল্যান ছিল, যে দাদা রুমের বাইরে আসবে আর তুমি ওকে খুঁজতে খুঁজতে ভেতরে ঢুকে পড়বে। আর আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। ভালো হয়েছে যে তোমার সন্দেহ হয়নি, না হলে দাদাকে এই সারপ্রাইজের জন্য মিথ্যে বলতে হতো। হেসান ঠাকুরপো, সেটা খুবই কঠিন। ডাক্তারবাবু আমার থেকে কিচ্ছু লুকিয়ে রাখেন না, তাই না ডাক্তারবাবু? তুমি ভুল ভাবছো গয়না, আমি তোমার থেকে অনেক বড় কথা লুকিয়েছি। কিন্তু আজ খুশির দিন, আজকে অন্তত আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না। কিন্তু আর একটা দিন, তারপর আমি তোমাকে বলে দেব যে আমিই নেকড়ে মানব। চলো না গয়না, কেক কাটো, তারপর তোমার বড় করে বার্থডে সেলিব্রেট করার প্ল্যানিংও তো করতে হবে। ধন্যবাদ আলিয়া, ডাক্তারবাবুর সঙ্গে আমার জন্মদিনের এত কিছু আয়োজন করার জন্য। কোনো ব্যাপার নয় গয়না, আমি তোমার সঙ্গে এত খারাপ করেছি, তার ক্ষমা চাওয়ার জন্য তো অনেক কিছু করতে হবে এখনো আমায়। তিন্নি, আলিয়া, তুমি গয়নাকে বলনি কেন? এই সব আয়োজন তুমি করেছো আর আমি তো ভুলেই গেছিলাম গয়নার বার্থডের বিষয়। আয়ুষ্মান, আমিও একটা মেয়ে, আমি বুঝতে পারি যে গয়না এটা শুনলেই খুশি হবে যে এই যে সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে তুমি করেছো, মানে ওর স্বামী প্ল্যান করেছে, আমি নই।
আর আমি তোমার বন্ধু তো, আমি তোমার বন্ধু বলেই পুরো পরিবারের সঙ্গে মিলে আমি এই সমস্ত প্ল্যান করেছি। আর তোমাকে ভিডিও পাঠিয়েছিলাম যাতে তুমি এখানে আমাদের কাছে চলে আসো। থ্যাংক ইউ সো মাচ আলিয়া। ওয়েলকাম। আয়ুষ্মানের সামনে তো আমি ভালো মানুষ হয়ে গেছি, আর যদি গয়নার বার্তার বাহানায় আয়ুষ্মান আমার কাছে আসছে, আমার সঙ্গে ভালোবেসে কথা বলছে, আমি এই সব ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না আয়ুষ্মান গয়নাকে ছেড়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি এই গয়নাকে ওর নিজের জায়গা। তিনি বেলুনে হাওয়া ভরতে হবে তোর মধ্যে, না না হলে তুই এর মতো এইভাবে উড়ে যাবি। মা দেখো না, ঈশান দাদা আমাকে বিরক্ত করছে। ঈশান, ওকে বিরক্ত করা বন্ধ কর আর তাড়াতাড়ি তোরা দুজন ঘরটা সাজা। যা। এখানে এসব কি হচ্ছে? আরে এখানে এসব কিসের আয়োজন হচ্ছে আমাকেও বলো। দিদি, আজকে গয়নার জন্মদিন তো, তাই আয়ুষ্মান চেয়েছে আজকে একটা অনুষ্ঠান করতে। শুধু এই দিনটা দেখাই বাকি ছিল। এখন এই বাড়িতে একজন চাকরানির জন্মদিন পালন হবে। কাজের লোক নয়, গয়না আমার স্ত্রী।